যেই নবীর শুভাগমন না হলে মাহে মুহররমের ফজিলত সম্পর্কে জানতে পারতাম না। এই মাসটা যে সম্মানিত মাস, এই কথাটাই আমরা উপলব্ধি করতে পারতাম না। একমাত্র পেরেছি নবী দুজাহানের কারণে আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পেরেছি। সেই জন্য নবী পাকের মহব্বতে আবারও শুকরিয়া তার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এমনই একটি মাসে, এমনই একটি সময়ে আমরা আল্লাহর পবিত্র ঘরে হাজিরা দিয়েছি। এই মাসটা হলো আরবি বছরের প্রথম মাস। এটা হিজরি নববর্ষের শুরু হয় যেই মাস দিয়ে, এই মাসটার নামই হলো মাহে মুহররম। আমরা অতি ভাগ্যবান যে বছরের শুরুতে এমনই একটি মাস পেয়েছি। মুহররম এটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে পবিত্রতা বা সম্মানিত। মুহররম শব্দের অর্থই পবিত্র বা সম্মানিত। দেখেন আল্লাহ কত মহান, যিনি মুসলিম মিল্লাতকে এমনই একটি মাস বছরের শুরুতে দিয়েছেন যেই মাসটা শুরু হয় পবিত্রতার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই মুহররম মাস এমনই একটি ফজিলত মাস। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের পরেই যেই মাসটা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ এটা হলো মুহররমের মাস। কারণ রমজান এটা তুলনাবিহীন মর্যাদার মাস। হাদিস শরীফে রাসূল বলেছেন যে রমজান পরবর্তী মাসগুলোর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস মাহে মুহররমের মাস। কারণ রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দীর্ঘ একটি মাস রোজাকে ফরজ করেছেন। অনেক ফজিলত, অনেক রহমত, মাগফিরাত, নাজাত রয়েছে এই রমজান শরীফের রোজাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান পরবর্তী যেই মাস মাহে মুহররম, এই মুহররম মাসের রোজা, রমজান মাসের রোজা রাখলে যেরকম ফজিলত, রহমত, বরকত পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি ইখলাসের সহিত মাহে মুহররমকে সম্মান দিয়ে মুহররম মাসে রোজা পালন করে, ঠিক সেই রকম পরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় দান করে দিবেন। কারণ এই মাস সম্মানিত হওয়ার পিছনে কারণ হলো এই মুহররম মাসে এমন একটা দিন আছে যেই দিনটাকে বলা হয় মহান আশুরা। মুহররমের 10 তারিখকে পবিত্র আশুরা বলা হয়। এই কারণেই এই মহান আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে অনেক নবী রাসূলকে পুরস্কৃত করেছেন। যেমন এই মুহররমের 10 তারিখ মহান আশুরার দিনে গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালামের তওবাকে আল্লাহ কবুল করেছিলেন। এই আশুরার পবিত্র দিনে মুসলিম মিল্লাতের আদি পিতা সাইয়েদনা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ যখন অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, এই পবিত্র আশুরার দিনে এই বাদশা নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দান করেছিলেন। শুধু তাই নয়, এই মুহররমের 10 তারিখ পবিত্র আশুরার দিনে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্ত করা হয়েছিল। এই আশুরার দিনে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে কুষ্ঠরোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসে এই পবিত্র আশুরার দিনে এমনই একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল যা বিশ্ব মুসলিমের কাছে কিয়ামত পর্যন্ত অবিস্মরণীয় হয়ে থাকবে। কারবালার প্রান্তরে আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি হযরতে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মকাম লাভে ধন্য হয়েছেন। এই জন্য লক্ষ্য করে দেখবেন, বাংলাতে যখন বছর গণনা হয়, পহেলা বৈশাখ আসলেই
দেখবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার মধ্যে বৈশাখকে বরণ করার জন্য বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়, রং খেলানো হয়, তারপরে দেখবেন বিভিন্ন রঙের মেলা হয়। কারণ পহেলা বৈশাখে বাঙালি জাতির মধ্যে একটা আনন্দ উৎসব চলে আসে, যেই কারণে দেখবেন পহেলা বৈশাখকে মানুষ আনন্দের সহিত এটাকে বরণ করে। যখন খ্রিস্টাব্দ যখন শুরু হয়, ইংরেজি নববর্ষ যখন আসে, লক্ষ্য করে দেখবেন এই ইংরেজি নববর্ষ যখন শুরু হয় ডিসেম্বরের 31 তারিখ যখন চলে যায়, তখনই দেখবেন রাত 12টার অপেক্ষা করে অনেকে ঘড়ির কাঁটা দেখা অপেক্ষমান থাকে। যখন 12টা ওভার হবে, দিনের পরিবর্তন হবে, তারিখ যখন পরিবর্তন হয়, পহেলা জানুয়ারি আসার সাথে সাথে দেখবেন বিভিন্ন ধরনের বাজে ফুটানো হয়, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, কত ডিজে পার্টি হয়। কিন্তু বাবাজিরা আমার, পবিত্র মাস, সম্মানিত মাস মুহররমের আগমন যখন হয়, তখন দেখবেন মুমিন মুসলমান যারা এরা আবেগ আপ্লুত হয়ে তারা দেখবেন এই মুহররম মাস এটা আন্তর্জাতিক সুখ দিবসের মাস। আমরা জানি 15ই আগস্ট জাতীয় সুখ দিবস, বাঙালি জাতির জাতীয় সুখ দিবস। কিন্তু এটা মনে রাখবেন, গোটা বিশ্ববাসীর আন্তর্জাতিক সুখ দিবস, মুমিন মুসলমানের আন্তর্জাতিক সুখ দিবস হচ্ছে এই মাহে মুহররমের মাস, যেই মাসে পৃথিবীর ইতিহাসে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। কারবালার প্রান্তরে রক্তে লাল হয়ে শাহাদাতের মকাম লাভে ধন্য হয়েছেন আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম। আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক? বাবাজিরা আমার, এই জন্য বাংলা বর্ষ আসে আনন্দের বার্তা নিয়ে, ইংরেজি বর্ষ আসে আনন্দের বার্তা নিয়ে, কিন্তু মুহররমের মাস আসে সুখের বার্তা নিয়ে। এই জন্য আমি অধম গুনাহগার একটা ছন্দ লিখেছি। একটি বছর ঘুরে মুমিনের দ্বারে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। একটি বছর ঘুরে মুমিনের দ্বারে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। কারবালার করুণ কাহিনী শুনিলে পরে, মুমিন মুসলমান সব কেঁদে মরে। মুমিন মুসলমান সব কেঁদে মরে। মনটাই আমার ছটফট করে, প্রাণটাই আমার ছটফট করে, হাসান হুসেন বলে। মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। ঠিক কিনা বলুন? কারণ বাংলা বছর আসে আনন্দ নিয়ে, ইংরেজি বছর আসে আনন্দ নিয়ে, কিন্তু মুহররম আসে সুখের বার্তা নিয়ে। আমাদেরকে কারবালার চেতনা মনে করিয়ে দেয় এই মাহে মুহররম, যে কারবালার প্রান্তরে নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কারণ কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে আমার নবীজির কাছে সংবাদ ছিল যে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবেন। এটা কোনো নতুন ইতিহাস নয়। কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে কারবালার প্রান্তরে আমার হুসাইন শাহাদাত বরণ করবে। অসংখ্য হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, যেমন নবীজির পরিবার আমাদের মা আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জ্বলন্ত সাক্ষী দিয়েছিলেন এই কারবালার ঘটনার। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালায় শহীদ হবেন, এই ভবিষ্যৎবাণী দিতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে এক টুকরো মাটি দিয়েছিলেন।
কি দিয়েছিলেন? এক টুকরো মাটি দিয়েছিলেন। রসুল বলেছিলেন যে হে উম্মে সালমা, এই মাটিটা যেদিন লাল হয়ে যাবে, এই মাটিটা যেদিন রক্তে লাল হয়ে যাবে, তোমরা তখনই বুঝে নিবা যে কারবালার ময়দানে আমার নাতি হুসাইন শহীদ হয়ে যাবে, আমার নাতি হুসাইন শহীদ হবে। এই মাটির টুকরো হাতের মধ্যে আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেখে দিলেন। ভাইয়ার আমার, যখন এই পবিত্র মাস মাহে মুহররম সন্নিকটে, এমন সময় দেখা যায় ইয়াজিদ বাহিনী সিংহাসনের মধ্যে যখন ইয়াজিদ বসলো, দুষ্ট ইয়াজিদ ষড়যন্ত্র করছে যে যেইভাবেই হোক আহলে বায়াতের অন্যতম সঙ্গী ইমাম হুসাইনকে আমার কবজায় আনতে হবে। এটা ছিল ইয়াজিদের ষড়যন্ত্র চক্রান্ত, যেভাবেই হোক হুসাইনকে আমার কবজায় আনতে হবে। কিন্তু ভাইয়ার আমার, ইমানদার মুসলমান যারা হয়, যারা মুমিন হয়, এরা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। হাজারো বুলেট যদিও আসে, হুসাইনি চেতনা যার মধ্যে আছে, তারা কখনো বাতিল ফেরকার কাছে মাথা নত করে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের কবজায় নেওয়ার জন্য সে অনেক ষড়যন্ত্র করেছে। পরিশেষে যখন ব্যর্থ হয়ে গেল, কোনোভাবেই আনা যায় না, হুসাইন অ্যাকসেপ্ট করেন না, বারবার করে ইয়াজিদের দাওয়াতকে তিনি আনএক্সপেক্টেড করছেন, কিন্তু অ্যাকসেপ্ট কোনোভাবেই করতে পারছেন না। কিভাবে করবেন? হুসাইন বলেন, আমার নানাজান সত্য, আমি হুসাইন সত্য, আমি হুসাইন বেঁচে থাকতে এই ফাসেক ইয়াজিদের হাতে কখনো আমি হাত মেলাতে পারবো না, এই ফাসেক ইয়াজিদের কাছে কখনো আমি মাথা নত করতে পারবো না। কারণ এটা আমাদের বংশগত আচরণ নয় যে অন্যায়কে প্রশ্রয় দেওয়া, এটা নবীর বংশের আদর্শ নয়। কথা বলেন ঠিক না ঠিক? কারণ যাদের আগমনী হয়েছে সত্য প্রচারের জন্য, যাদের আগমনী হয়েছে সত্যকে উদ্ঘাটন করে দেওয়ার জন্য, তারা কখনো মিথ্যার আশ্রয় নিবে না, এটা কল্পনাও করা যায় না। কারণ আহলে বায়াতের পবিত্রতা বর্ণনা করেছেন স্বয়ং রাব্বুল আলামিন। খুলে দেখুন সূরা আহজাবের 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখতে, এবং এটাই আল্লাহ পাকের ইচ্ছা, তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখা। এটা আল্লাহর ইচ্ছা, আমাদের ইচ্ছা নয়, শুধু স্বয়ং রাব্বুল আলামিনের ইচ্ছা আহলে বায়াতকে পবিত্র রাখা, এবং পবিত্র রেখেছেন। এই জন্য ভাইয়ের আমার, আহলে বায়াত পুত পবিত্র। পৃথিবীতে যত আদম সন্তান আমরা গুনাহযুক্ত, কিন্তু রসুল সহ রসুলের আহলে বায়াত তারা গুনাহ থেকে মুক্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে পাকের মাধ্যমে এটা ক্লিয়ার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়েছেন যে আহলে বায়াতের পবিত্রতা শুধু তোমরাই বর্ণনা করবে না, আমি আল্লাহ আহলে বায়াতের পবিত্রতা বর্ণনা করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এখন আহলে বায়াত সম্পর্কে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার আহলে বায়াত? ভাইয়ার আমার, এটা সহিহ তিরমিজিতে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে কালো রঙের একটা চাদর মুবারক আবৃত ছিল। সুবহানাল্লাহ বলেন। কালো রঙের একটা চাদর মুবারক দয়াল নবীর শরীর মুবারকে আবৃত ছিল। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার আহলে বায়াত? এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শের খুদা মাওলানা আলী কাররামুল্লাহু ওয়াজহাহুকে ডাক দিলেন, আলী এদিকে আসো। হযরতে মাওলানা আলী কাছে আসলেন, আল্লাহর হাবিব টান দিয়ে পাশে বসালেন। দয়াল নবী ডাক দিলেন, ফাতেমা আম্মাজান খাতুনে জান্নাত, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীজির কদম মুবারকে হাজির। আল্লাহর হাবিব খাতুনে জান্নাতকে পাশে বসালেন। তারপরে ইমামে মাওলায়ে কায়নাত হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়াল নবী ডাক দিলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাক দিলেন। দুইজনকে ডাক দিয়ে আল্লাহর হাবিব দুই রান মুবারকে দুই নাতিকে বসালেন। সুবহানাল্লাহ বলেন। দুই নাতিকে দুই রানে বসিয়ে
মওলানা আলী খাতুনে জান্নাতকে পাশে বসিয়ে দয়াল নবীজি এই কালো রঙের চাদর মুবারক দিয়ে তাদেরকে আবৃত করলেন। করার পরে রাসূল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করলেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, এরাই হচ্ছে আমি রাসূলের আহলে বায়াত, এরাই হচ্ছে আমি রাসূলের আহলে বায়াত। তখন বায়াত নবী দয়াল নবীজি এই চারজনকে আপনার চাদর মুবারকে আবৃত করে রাসূল বললেন, এরা হলো আমার আহলে বায়াত। তারপরে রাসূল বলেছেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে তারা আমি রাসূলকে ভালোবাসবে। রাসূল বলেছেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো। যারা আমার আহলে বায়াতের সাথে বিরোধিতা করলো তারা যেন আমি নবীর সাথে বিরোধিতা করলো। নাউজুবিল্লাহ বলবেন না? আহলে বায়াতের শত্রু রাসূলের শত্রু, আহলে বায়াতের শত্রু স্বয়ং আল্লাহ পাকের শত্রু, আহলে বায়াতের শত্রু পৃথিবীর মুমিনদের শত্রু। কথা বলেন ঠিক কি না? এই সমাজের মধ্যে দেখবেন আহলে বায়াতের শত্রু আছে, যারা আহলে বায়াতকে পছন্দ করে না, নবীর পরিবারকে যারা পছন্দ করে না। বহু লোক আছে দেখবেন, আমরা আহলে বায়াতের আলোচনা করলে, পাক পাঞ্জাতনের আলোচনা করলে দেখবেন তাদের গায়ের মধ্যে মরিচের মতো জ্বলে ওঠে। ঠিক না বে ঠিক? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কিন্তু দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে জীবন চলে যেতে পারে, পাক পাঞ্জাতনের গোলামি বন্ধ করা যাবে না। দেহের মধ্য থেকে প্রাণ চলে যেতে পারে, আহলে বায়াতের ভালোবাসা অন্তর থেকে মুছা যাবে না। ঠিক কিনা বলেন? কারণ এরা নবীর পরিবারের সদস্য, যাদের পবিত্রতা বর্ণনা করেছেন স্বয়ং রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে পাক খুলে দেখবেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কারণ এই মাস সম্মানিত মাস, এই মাসে কোনো মুমিন মুসলমান ফেসাদ করে না, এই মুহররমের মাসে কোনো ভালো মানুষ ঝগড়াঝাটি করে না। কিন্তু চিন্তা করেন, কারবালার ইতিহাসে কারবালা সংগঠিত হয়েছে, কারা এই ষড়যন্ত্র করেছিল? এরা হিন্দু নয়, এরা বৌদ্ধ নয়, এরা খ্রিস্টান নয়, এরা মুসলিম জাতির মধ্যে কিছু কলঙ্কিত মুসলমান, যাদেরকে কাফেরের চেয়ে নিকৃষ্ট বলা যায়। ভাইয়ারা আমার, কারণ এই মুনাফিক সম্পর্কে রাসূল বলেছেন যে মুনাফিকের চিত্র কাফেরের চেয়ে নিকৃষ্ট। কাফের তো জেনে বুঝে কাফের, বেদিন তো জেনে বুঝে বেদিন। মুনাফিককে চিনবেন কিভাবে? এটা তো দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, সবকিছু কমপ্লিট, কিন্তু এদেরকে চেনা বড় ডেঞ্জারাস। এই জন্য রাসূল বলেছেন, তোমরা সবসময় মুনাফিক থেকে দূরে থাকবা। মুনাফিক হলো কাফেরের চেয়ে নিকৃষ্ট। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে যারা ছুরি চালিয়েছিল, এরা কোনো হিন্দু পাড়ার লোক ছিল না, খ্রিস্টান পাড়ার লোক ছিল না, বৌদ্ধ পাড়ার লোক ছিল না, এরা অন্য কোনো ধর্মের লোক ছিল না, এরা মুসলিম ধর্মের অনুসারী হয়ে এরাও নবীর উম্মতের দাবিদার। হাসরের ময়দানে ওই সমস্ত জাহেলরাও আমার নবীর সুপারিশ চাইবে। কিন্তু হাদিস শরীফে রাসূল স্পষ্ট বলেছেন, খোদার কসম, যারা আমার আহলে বায়াতের সাথে বিরোধিতা করেছে, আমি রাসূলের সুপারিশ থেকে তারা সবসময় বঞ্চিত থাকবে, কখনো আমি রাসূলের সুপারিশ তারা পাবে না। কারণ হাসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে বসে সবার জন্য সুপারিশ করবেন, সবাই নবীর সুপারিশ চাইবে। কিন্তু আল্লাহর হাবিব সবার জন্য সুপারিশ করলেও একটা গোত্রের জন্য করবেন না, যেটা আহলে বায়াতের দুশমন ছিল, যারা নবীর কলিজার টুকরা নাতি হুসাইনকে কারবালার ময়দানে রক্তে লাল করেছিল। ভাইয়ার আমার, যাদের অন্তরে দুধের শিশু দিয়ে পর্যন্ত দয়া মায়া ছিল না, ওই সমস্ত জাহেলে মোরাক্কাবরা হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ পাবে না। এটা আমার কথা নয়, রাসূল নিজে বলেছেন, এরা আমি রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত হয়ে থাকবে। আর এই ওয়াদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে করেছিলেন যে, নাতি হুসাইন, তুমি ধৈর্য ধারণ করবে, আর এর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাকে দান করে দিবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য এই মুহররম মাসে যারা যুদ্ধ বিগ্রহ করে এরা মুমিন নয়, এরা ছিল মুনাফিক, এরা মুনাফিক মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার করে যখন ইজিদের দাওয়াত তলব করতেছে, তিনি অ্যাকসেপ্ট করেন না, তিনি এটাকে ডিজালাও করে দিচ্ছেন। কিন্তু একবার, দুইবার, তিনবারের পরে হযরতে আব্দুল্লাহ বিন ওমর এবং হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা ইমাম হুসাইনের সফর সঙ্গী ছিলেন, সব সময় ইমাম হুসাইনের সঙ্গে থাকতেন, এই সম্মানিত ব্যক্তিগণ তারা চিন্তা করলেন, যদি আমরা এখানে থাকি তাহলে তো বাধ্য হয়ে এজিদের কাছে আমাদেরকে মাথা নত করতে হবে, কিন্তু এটা আমাদের বংশগত আচরণ নয়, আমরা মরতে পারবো
কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে পারবো না। তখন আব্দুল্লাহ বিন উমর এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুসাইন, এখানে থাকলে তো আমরা এজিদের মোকাবেলা করতে হবে, আর না হলে আমরা মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফে চলে যেতে হবে। ইমাম হুসাইন তখন আবেগ আপ্লুত হয়ে চিন্তা করলেন যে এখানে থাকলে এজিদের মোকাবেলা করতে হবে, আর না হয় এই জায়গা ছেড়ে মক্কা শরীফ চলে যেতে হবে। হুসাইন রওজা শরীফের দিকে তাকাইয়া টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন যে আমি হুসাইন এই মদিনা ছেড়ে যাব, যেই মদিনা শরীফ জিয়ারত করার জন্য পৃথিবীর কোটি কোটি মানুষ আমার নানা জানকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেওয়ার জন্য পাগল পারা হয়ে থাকে। আমি ওই হুসাইন ওই নানার শহর ছেড়ে আমি যাব? হুসাইন এটা কিছুতেই মেনে নিতে পারছেন না। এক পর্যায়ে আব্দুল্লাহ বিন উমর এবং আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ভাবলেন যে না, আমরা চলেই যাব, কারণ তারা ফেসাদ করতে চান না। তাইলে চিন্তা করেন যুদ্ধ সংগঠিত করছিল কারা? আহলে বায়াতের অন্যতম সাপোর্টকারী আব্দুল্লাহ বিন উমর এবং জুবাইর, তারা দুইজন হুসাইনের কাছ থেকে বিদায় নিয়ে তারা আগেই চলে গেছেন মক্কা শরীফের দিকে। পরিশেষে ইমাম হুসাইন যখন দেখলেন আর কিছুতেই সম্ভব নয়, এখানে থাকলেই মদিনা শরীফে ফেসাদ হবে, এজিদের মোকাবেলা করতে হবে, হুসাইন বললেন যে আমার কারণে আমার নানাজানের পবিত্র শহর মদিনাতুল মুনাওয়ারায় যুদ্ধ বিগ্রহ হোক, এটা আমি চাই না। বরং আমার নানাজানের দোয়া আমার উপর থাকলে আমি হুসাইন এই মদিনা শহর ছেড়ে মক্কার পানে চলে যাব, যদিও আমার কষ্ট হবে, কিন্তু ইসলাম রক্ষার স্বার্থে, সত্য ইসলামকে অটল রাখার জন্য আমি হুসাইনকে শক্ত হতে হবে। তখন তিনি প্রিপারেশন নিলেন যে তিনি মক্কা শরীফে চলে যাবেন। ভাইয়ের আমার, যেই মদিনা ছেড়ে আসতে মন চায় না, যেই মদিনা শরীফ ছেড়ে যাওয়াতে মনে চায় না, ওই নানার শহর ছেড়ে ইমাম হুসাইন প্রিপারেশন নিলেন তিনি মক্কা শরীফে চলে যাবেন। এখন বিদায়ী সালাম দেওয়ার জন্য ইমাম হুসাইন বিদায়ী সালাম দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের মধ্যে হাজিরা দিলেন। রওজা শরীফে হাজিরা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের মধ্যে যখন তিনি সালাম দিলেন, সালাম দিয়া ইমাম হুসাইন মাওলায়ে পাকের দরবারে, মাওলায়ে কায়নাতের দরবারে হাত উঠিয়ে ইমাম হুসাইন কান্দেন, আল্লাহ, আমি ওই নানাজানের শহর ছেড়ে চলে যাচ্ছি যেই শহরে পৃথিবীর আশেক পাগলরা আসার জন্য পাগল হয়ে থাকে। আমি হুসাইন আমার নানার শহর ছেড়ে আমি মক্কাতুল মুকাররমার দিকে চলে যাচ্ছি। একদিকে হুসাইন কান্দে, অপর দিকে রওজা শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হুসাইন যখন চক্ষু বন্ধ করলেন, কিতাব প্রমাণ করে ইমাম হুসাইনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে ইমাম হুসাইনকে দিদার দিলেন। হুসাইন, তুমি সবর এবং ধৈর্য দান করো। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেছিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা, আল্লাহ গো, আমার হুসাইনকে সবর এবং ধৈর্য দান করিও। এই রকম ভাবে ইমাম হুসাইন আল্লাহর হাবিবের রওজা শরীফের মধ্যে গিয়ে বিদায়ী সালাম দিলেন। অশ্রুসিক্ত নয়নে চোখের পানিগুলা টপ টপ করে ইমাম হুসাইন ঝরাচ্ছেন। আর তিনি যখন রওজা শরীফ থেকে ফিরে আসতেছেন, মক্কার পানে যান, ইমাম হুসাইন একটাবার শুধু তাকাইলেন রওজা শরীফের দিকে, কলিজা ছিঁড়ে যাচ্ছে হুসাইনের। নানাজানের শহর ছেড়ে তিনি চলে যাচ্ছেন। একবার সামনে যান, একবার রওজা শরীফের দিকে তাকিয়ে ইমাম হুসাইন কান্দেন। যেই নানার শহর, যেই নানা রাহমাতাল লিল আলামিনের কারণে এই মদিনা শরীফ দামি হয়েছে, এটা মদিনাতুল মুনাওয়ারা হয়েছে, ইয়াসরিব নাম পরিবর্তন হয়ে মদিনা শহর হয়েছে, সেই হুসাইন এই মদিনা শরীফ ছেড়ে তিনি চলে যাবেন, এটা কিছুতেই মেনে নিতে পারছেন না। কিন্তু ইসলামকে রক্ষার জন্য, সত্য ইসলামকে প্রতিষ্ঠার জন্য, যাতে ফেসাদ না হয়, এই জন্য ইমাম হুসাইন আহলে বায়াতের সৈনিকদেরকে নিয়ে, ওনার পরিবারের সদস্যদেরকে নিয়ে, কাফেলা নিয়ে তিনি মক্কার পানে রওনা হয়ে ইমাম হুসাইন যাইতে 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 মক্কাতুল মুকাররমায় গিয়ে পৌঁছে গেলেন। মক্কা শরীফ এটা এমনই একটি পবিত্র জায়গা, যেই জায়গা মধ্যে একটা পিপিলিকা পর্যন্ত নিরাপদ থাকে।
হেরেম শরীফ এটা এমনই একটা আশ্রয়স্থল যেখানে একটা ছোট্ট পিপিলিকাও নিরাপদে থাকে, কারণ হেরেম শরীফের ভিতরে এক পিপিলিকা পর্যন্ত মারা নিষেধ আছে। একটা পিপিলিকাও যদি হয়, মক্কাতুল হেরেমের ভিতরে যখন চলে যাবেন সেখানে একটা মশামাছি পর্যন্ত নিরাপদ। এই জন্য ভাইয়ের আমার, হুসাইন নিরাপদ আশ্রয়স্থল হিসেবে মক্কাতুল মুকাররমায় গিয়ে অবস্থান করলেন। দেখেন, হুসাইন চান নাই যুদ্ধ হোক, ফেসাদ হোক, কিন্তু যুদ্ধ সংগঠিত করতেছে কারা? এই মুসলমানদের মধ্যে কিছু কিছু মুনাফিক মুসলমানদের ষড়যন্ত্রেই এই কারবালা সংগঠিত হয়েছে। ইমাম হুসাইন মক্কাতুল মুকাররমার মধ্যে উপস্থিত। ওইদিকে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কুফাবাসী মুসলমানরা যারা সিরিয়ার অনতি দূরে কুফা নামক একটা জায়গা, ওই জায়গার মুসলমানরা আহলে বায়াতকে ভালোবাসতো। এরা প্রথমে ইমাম হুসাইনের ভালোবাসা দেখিয়েছিল। ইমাম হুসাইন যখন মদিনা শরীফ ছেড়ে যখন চলে গেলেন, দেখা যায় কুফার মুসলমানরা একটার পর একটা চিঠি ইমাম হুসাইন বরাবর লিখতে লাগলো। প্রতিটা চিঠির ভাষা ছিল, সালাম দেওয়ার পরেই কালামটা হলো যে, হুসাইন, আপনি আমাদেরকে না জানিয়ে আপনি চলে গেছেন মক্কা শহরে, এখন আমরা বায়াত নেব কার কাছে? আপনি আমাদেরকে না জানিয়ে চলে গেলেন, আপনাকে না পাইলে তো আমরা বাধ্য হইয়া এজিদের কাছে বায়াত হতে হবে। আমরা তো জানি এজিদ ফাসেক, এজিদ মুনাফেক, আমরা কিভাবে এজিদের কাছে মাথা নত করব, কিভাবে তার কাছে আমরা বায়াত গ্রহণ করব? আপনি আমাদের চিঠি পায়া আর দেরি করবেন না, তাড়াতাড়ি আপনি আমাদের চিঠি পাওয়ার সাথে সাথে চলে আসবেন। এরকম ভাবে প্রত্যেকটা চিঠির ভাষা ছিল হুসাইন যেন আবার পুনরায় মদিনা শরীফে ফিরে আসেন। কুফাবাসী মুসলমানরা ইমাম হুসাইনের কাছে বায়াত হবে এই অঙ্গীকার দিয়ে এরা প্রতিদিন এক একটা চিঠি বার্তাবাহকের মাধ্যমে প্রেরণ করত। এখানে অভিমত রয়েছে, কোন কোন মুফাসসির বলেছেন ইমাম হুসাইনের কাছে 1200 চিঠি গিয়েছিল, আর অধিক সংখ্যক মুফাসসির বলেছেন 150 চিঠি গিয়েছিল। তবে বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম 150 চিঠির মধ্যে গুরুত্ব দিয়েছেন বেশি, কেননা তৎকালীন সময়ে বার্তাবাহকের মাধ্যমে চিঠি আদান প্রদান হতো। সেই হিসেবে যেহেতু অত্যাধুনিক প্রযুক্তি ছিল না, 150 চিঠির মধ্যে গুরুত্ব ছিল বেশি। এই 150 চিঠির বিষয়বস্তুই ছিল যে ইমাম হুসাইন যাতে আবার মদিনার পানে ফিরে আসেন। তখন ভাইয়ার আমার, প্রত্যেকটা দিন যদি এক একটা চিঠি যায়, একটা দুইটা চিঠি না হয়, গুরুত্ব না দিলাম, 150 চিঠি। হুসাইন চিন্তা করলেন একটু ভাবার বিষয়। তখন সবাইকে নিয়ে তিনি একটা বৈঠকখানায় বসলেন যে, দেখো, আমরা তো জানতাম না যে কুফার মুসলমান আমাদেরকে এত ভালোবাসে, তারা আমাদের প্রতি এত দরদ দেখাচ্ছে। ইমাম হুসাইন পরামর্শ করার পরে চিঠিগুলো উত্থাপন করলেন যে, এই যে দেখো, প্রায় 150 চিঠি আমাদের বরাবর এসেছে। তখন ভাইয়ার আমার, সিদ্ধান্তের মধ্যে ফায়সালা হলো যে সবাই বলতেছেন হুসাইনকে যে, হুজুর, আপনি একা যাইয়েন না, কারণ এখানে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তার চেয়ে বরং আমাদের মধ্য থেকে একজন প্রতিনিধি আমরা সেখানে পাঠাই, একজন প্রতিনিধি সেখানে পাঠাই। উনি যদি সেখানকার অবস্থা ভালো দেখে, তাহলে ওনার রেজাল্ট পেয়ে আমরা না হয় সবাই আবার মদিনার পানে যাব। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন চিন্তা করলেন পরামর্শটা আসলেই ঠিক আছে এবং এটা সুন্দর একটা পরামর্শ। আগে আমাদের একজন প্রতিনিধি পাঠাই, কারণ সরকার কোনো জায়গায় যাওয়ার আগে, মন্ত্রী মহোদয় কোনো জায়গায় যাওয়ার আগে দেখবেন আগে ওনার রিজার্ভ ফোর্স পাঠান এবং প্রশাসনিক লোকের মাধ্যমে ওই জায়গাটাকে অবজারভেশন করা হয়, এখানে কোনো সমস্যা আছে কিনা, এবং সয়েল টেস্ট করা হয়, বিভিন্ন সাইট আপনার ভালো করে অবজারভেশন করা হয়। তারপরে ক্লিয়ারেন্সি দেওয়ার পরে মন্ত্রী মহোদয়, এমপি মহোদয় বা প্রশাসনিক লোকরা সেই জায়গা ওকেশনগুলোতে অংশগ্রহণ করেন। তো ইমাম হুসাইন আগে প্রতিনিধি পাঠাবেন। কাকে পাঠাবেন? ওনার চাচাতো ভাই, ওনার নাম হচ্ছে হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে বৈঠকে সিদ্ধান্ত হলো যে ইমাম মুসলিম বিন আকিলকে সেখানের মধ্যে পাঠাবেন। তখন তিনি ডাক দিলেন, ইমাম মুসলিম, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমরা সর্বপ্রথম কুফার মধ্যে পাঠাইব। ইমাম মুসলিম বিন আকিল বলতেছেন, ভাইজান, আমাকে যদি আপনি অনুমতি দেন তাহলে তো আমি আদেশ পালন করতে বাধ্য। ঠিক আছে, আমি তৈরি হয়ে নিচ্ছি। হুসাইন বলছেন, আমি তোমাকে এজাজতনামা লিখে দিচ্ছি, তোমাকে খেলাফত দিয়ে দিচ্ছি, তুমি যদি সেখানকার অবস্থা ভালো দেখো, তোমার চিঠি পায়া আমরা সবাই রওনা হব। এই বলে তিনি কুফাবাসী বরাবর একটা চিঠি লিখলেন যে আমি আমার ভাই মুসলিমকে
খেলাফত দিয়েছি, এজাজত দিয়েছি, আপনারা আমার ভাই ইমাম মুসলিম বিন আকিলের কাছে বায়াত হবেন। আর ইমাম মুসলিম যখন আমি হুসাইন বরাবর চিঠি লিখবে, তার চিঠি পাইয়াই আমি হুসাইন আপনাদের উদ্দেশ্যে রওনা হব। এই সুন্দর ভাষা ছিল এই চিঠির মধ্যে। এই ভাষা লিখে ইমাম হুসাইন সুন্দর করে চিঠিটা ইমাম মুসলিম বিন আকিলের কাছে দিলেন। ইমাম মুসলিম বিন আকিল কুফার উদ্দেশ্যে রওনা হবেন। আজকে আলোচনা এখানেই থাকবে, আগামী জুমাতে আমরা আলোচনা করব ইমাম মুসলিম বিন আকিল ওই চিঠি সাথে নিয়ে কুফার মধ্যে রওনা হয়েছিলেন এবং কে ওনাকে কুফাবাসী মুসলমানদের পক্ষ থেকে রিসিভ করেছিল। আগামী জুমাতে আমরা ওই আলোচনা এখানে